চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক হবে। ভার্চুয়ালি নেতৃত্ব দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মুজাহিদ শুভ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, বিএনপির প্রতিক্রিয়ার বিস্তারিত জানাবেন এবং বিএনপির জরুরি বৈঠকটি শুরু হয়েছে কিনা, এবং এই যে আজ যেহেতু প্রধান উপদেষ্টা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন, সেই বিষয়ে বিএনপি কিছু আলোচনার স্থান পাবে কিনা বিস্তারিত বলবেন। আবির, প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবার পরে সুনির্দিষ্ট তারিখ না বললেও তিনি বলেছেন যে এপ্রিলের প্রথমার্ধে ২৬-এর, তারপর থেকে কিন্তু আনুষ্ঠানিক প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি যদিও বলেছেন যে এখানে জন আকাঙ্ক্ষা বা জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, কিন্তু এর পরপরই আমরা জানলাম যে ৯টার সময় জরুরি বৈঠক তারেক রহমানের নেতৃত্বে। কিন্তু আমরা বেগম জিয়ার যে কার্যালয়, গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ের কাছে এসেছি। আমরা এখন পর্যন্ত কিন্তু কাউকে, বিএনপির স্থায়ী কমিটির কোনো সদস্যকে এখানে যেমন আসতে দেখিনি, এবং এখানে যারা আছেন তারা কিন্তু বলেছেন যে তারা এই ধরনের মিটিংয়ের কোনো খবর আসলে জানেন না। যদিও এই মিটিংগুলো সাধারণত ভার্চুয়ালি হয়ে থাকে, সেই তাদের কথা অনুযায়ী আমরা বুঝছি যে এই মিটিংটি হয়তো ৯টার পরে আসলে শুরু হয়েছে। তবে গণমাধ্যম কর্মীরা কিছুক্ষণের জন্য এখানে ভিড় করেছিলেন। তাদের কেউ কেউ স্থায়ী কমিটির অপর একজন সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ওনার বাসায় গেছেন, কিন্তু এখন পর্যন্ত কে ব্রিফ করবেন বা কোথায় মিটিংটি আসলে হচ্ছে সেই বিষয়ে আমরা সঠিক কোনো তথ্য জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে যে ১ ঘন্টা ব্যাপী সাধারণত এই মিটিংগুলো হয়ে থাকে। এরপরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসলে কে দিবেন সেই জিনিসটি হয়তো আমরা জানবো। তবে এখন পর্যন্ত গুলশানের বেগম জিয়ার যে চেয়ারপারসনের যে কার্যালয়, সেখানে এখন পর্যন্ত এই ধরনের মিটিংকে ঘিরে কোনো ধরনের তোড়জোড় বা তৎপরতা আমরা এখন পর্যন্ত দেখিনি। তবে প্রথম যে প্রতিক্রিয়াটি আসলে দিলেন সালাউদ্দিন আহমেদ, তিনি আসলে বলেছেন যে যেই সময়ে আসলে নির্বাচনের তারিখের সময়সীমা আসলে দেয়া হয়েছে সেটি কোনোভাবেই কাঙ্ক্ষিত না, কারণ সেই সময়ে পাবলিক পরীক্ষা, তার আগে রমজান মাস সহ নানা ধরনের আবহাওয়াজনিত সমস্যা হয়ে থাকে। তো সব মিলে বলা যায় যে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তবে আমরা ঘণ্টাখানিকের মধ্যে হয়তো জেনে যাব যে কোথায় এবং সামগ্রিকভাবে বিএনপি কী ধরনের প্রতিক্রিয়া আসলে ব্যক্ত করে। তো এই ছিল এখানকার সবশেষ খবর। আবির, গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ।